শ্রীমদ্ভাগবত গীতা হল হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ। এটি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর ভ্রাতুষ্পুত্র অর্জুনের মধ্যে সংলাপের আকারে রচিত। গীতার বিভিন্ন অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের অর্থ, ঈশ্বরের প্রকৃতি এবং কর্মের প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেন। গীতায় কর্মের প্রকৃতি সম্পর্কে শ্রীকৃষ্ণের শিক্ষাগুলির মধ্যে একটি হল ফল প্রত্যাশা ছাড়া কর্ম করা, অর্থাৎ কর্ম করার সময় ফলের কথা চিন্তা করা উচিত নয়। ফলের আশায় কর্ম করা মানুষকে লোভ, আসক্তি এবং সংযুক্তির দিকে নিয়ে যেতে পারে। ফলের আশা ছাড়া কর্ম করা মানুষকে মুক্ত করে দেয় এবং তাকে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। গীতার একটি বিখ্যাত শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্য কর্মফলং কর্মেন কর্মবিমুক্ত সিদ্ধ সমভূত্তা তু নিষ্কাম সমাচরেত কর্ম। অর্থাৎ কর্ম করে ফলের আশা ছাড়া কর্মের মাধ্যমে কর্ম থেকে মুক্ত হয়। সিদ্ধি বা ব্যর্থতার মধ্যে সমতা বজায় রেখে নিষ্কাম হয়ে কর্ম করে। ফল প্রত্যাশা ছাড়া কর্ম করার আরেকটি কারণ হল এটি মানুষকে নির্লিপ্ততা অর্জনে সাহায্য করে। যখন মানুষ কর্মের ফলের আশা ছাড়াই কর্ম করে, তখন সে কর্মের প্রতি আবেগপ্রবণ হয় না। সে কর্মকে একটি দায়িত্ব হিসাবে গ্রহণ করে এবং তা সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। ফলের আশা ছাড়া কর্ম করার ফলে মানুষকে কর্মের প্রতি নির্লিপ্ততা আসে, যা তাকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। গীতার কর্মের নীতিগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। কর্মের ফলের আশা ছাড়া কর্ম করা একটি কঠিন কাজ, তবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। ফলের আশা ছাড়া কর্ম করার মাধ্যমে আমরা মুক্তি অর্জন করতে পারি এবং ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। চলুন আমরা এবার দেখে নিই কর্ম নিয়ে গীতার বাণী। ১. কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গস্ত কর্মাণি। অর্থ, এটি এমন একটি আয়াত যা আজও মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, হে কৌন্তে, তোমার অধিকার শুধু তোমার কর্তব্য পালন করা। এর ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে আমি তোমার কর্মের জন্য কি ফল দেব। তোমাকে ফল দেওয়া আমার অধিকার, তাই এমন কিছু ভাবার দরকার নেই যার উপর তোমার অধিকার নেই। আপনি শুধু আপনার কাজ করুন এবং ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না। ২. হত বৈ প্রত্যাসী স্বর্গম জিত্তা বৈ ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠা কৌন্তেয়া যুদ্ধয়া কৃত নিশ্চয়। অর্থ, এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি তোমার কর্তব্য করো। এই যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হলে কর্মের ফলস্বরূপ স্বর্গপ্রাপ্তি হবে এবং এই যুদ্ধে কৌরবদের জয় করলে এই পৃথিবীতে সুখ ও রাজ্য লাভ হবে। হে কৌন্তেয়া, উঠুন এবং একটি সিদ্ধান্ত নিন এবং আপনার সমস্ত শক্তি দিয়ে লড়াই করুন। আজকের জীবনে যদি দেখি একজন ব্যক্তির জন্য তার কর্তব্য পালন করা কতটা গুরুত্বপূর্ণ তা কৃষ্ণ ব্যাখ্যা করছেন। কাজ করলেই মানুষ সফল হয়। একজন ব্যক্তি যদি তার গন্তব্য অর্জনের জন্য তার সমস্ত শক্তি এবং পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করে তবে সে অবশ্যই বিজয় হবে। ৩. নহি কশ্চিৎক্ষণমপি জাতু তিসত্য কর্মকৃত করিতে হ্যাবস কর্ম সর্ব প্রকৃতি জয়র্গুণী। অর্থ, এই আয়াতে বলা হচ্ছে এই পৃথিবীতে এমন কেউ নেই যে প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজ করছে না। প্রকৃতি ৩টি গুণের ভিত্তিতে প্রাণীকে তার কর্ম সম্পাদন করতে বাধ্য করে। আজ কিছু লোক বিশ্বাস করে যে কর্ম করা মানে শুধুমাত্র ব্যবসা বা চাকরির সাথে সম্পর্কিত কাজ এবং খাওয়া, পান করা, ঘুমানো, জেগে ওঠা, চিন্তা করা ইত্যাদির মতো দৈনন্দিন কাজ নয়। তাই লোকেরা যখন তাদের ব্যবসা বা চাকরি ছেড়ে দেয় তখন তারা অনুভব করে যে সে কোন কাজ করছে না। এখন কাজ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যা কিছু বলে বা করে তার মন, তার শরীর এবং তার কথাবার্তা কর্মের সমান। তিনি অর্জুনকে বলছেন যে একজন ব্যক্তি এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয় হতে পারে না। কেউ যদি শুধু বসে থাকে তাহলে সেও একটা অ্যাকশন করছে। কেউ ঘুমিয়ে থাকলে তার মন স্বপ্নে ব্যস্ত থাকে। এমনকি একজন ব্যক্তি যখন গভীর ঘুমে পতিত হয় তখনও তার হৃৎপিণ্ড এবং তার অঙ্গগুলি কাজ করে। এসব থেকে এটা স্পষ্ট যে মানুষ কখনই সম্পূর্ণ কর্মহীন নয়। তার বুদ্ধি, তার মন, তার শরীর কাজ করতে বাধ্য হয়। ৪. কর্মনামনোরম্ভান্নিষ্কর্মম পুরুষ শনুতে নাঞ্চ সন্ন্যাসদেব সিদ্ধি সমধিগচ্ছতি। অর্থ, এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম শুরু না করে মানুষ কর্মহীন হতে পারে না,
কর্ম ত্যাগ করেও কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। এই আয়াতের মর্ম হল যে একজন ব্যক্তি যদি তার কর্মের প্রতি উদাসীনতা দেখায়, তবুও সে কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি পায় না। সে ক্রমাগত সেই কর্মের ফল পাওয়ার কথা চিন্তা করে। ব্যক্তি যে মানসিক কাজ করছে তাও কর্মফল। যদি তিনি সত্যিকারের কর্মযোগী হন, তবে ফলাফলের বিষয়ে চিন্তা না করে তিনি তার কাজ চালিয়ে যান। এজন্য তাকে তার মেধাজ্ঞান বাড়াতে হবে। এতে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি তার কর্ম ত্যাগ করে সন্ন্যাসীর রূপ ধারণ করবে, কিন্তু সে জ্ঞান অর্জন করবে না। অশুদ্ধ মন থেকে কখনো প্রকৃত জ্ঞান লাভ করা যায় না। মনের পুরানো জিনিস ও চিন্তা ভাবনার প্রবণতা থাকে। এটি করতে গিয়ে মনের মধ্যে নতুন চিন্তা আসতে থাকে এবং তারপর ধীরে ধীরে মনের মধ্যে উত্তেজনা, উদ্বেগ, রাগ এবং ভয় আসে। তিনি দৈহিকভাবে পার্থিব সাগর থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু তার বিবেক শুদ্ধ নয় এবং তিনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেন না। সাংখ্য যোগ এবং কর্মযোগ উভয়ের জন্যই জ্ঞান ও কর্ম উভয়ই আবশ্যক। 5 কর্মেন্দ্রিয়ানি সাম্যময় য অস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুধাত্তা মিথ্যাচারসা উচ্যতে। অর্থ, এই শ্লোক অনুসারে একজন ব্যক্তি জোরপূর্বক তার মন এবং তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে অনুভব করে যে তার ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে তার মন পুরানো সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছে। একে ত্যাগ বলে না। এই ধরনের লোকেরা সন্ন্যাসী নয়, মিথ্যাবাদী। এর অর্থ এই যে যদি একজন ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করতে চান, তবে তাকে তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, এবং সেগুলি ছাড়া যদি সে তা করতে পারে তবে কেবলমাত্র সে বলতে পারে যে তার ইন্দ্রিয়গুলি তার নিয়ন্ত্রণে রয়েছে। 6 যস্তবিন্দ্রিয়ানি মনসা নিয়মার্ভতের্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম শক্ত সা বিশেষ্যতে। অর্থ, এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে তার মনের দ্বারা নিয়ন্ত্রিত করতে সফল হয় এবং যে তার সমস্ত দৈহিক ইন্দ্রিয়ের দ্বারা কোনো প্রকার আসক্তি ছাড়াই কর্ম সম্পাদন করে, সে প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। তিনিই সর্বোত্তম যে তার সমস্ত কাজ কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই করে। 7 নিয়ত কুরু কর্ম তপ কর্ম জ্যাজোহ কর্মণ শরীরযাত্রাপি চোতে না প্রসিদ্ধজেত কর্মণ। অর্থ, এই শ্লোকে কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি সমস্ত বিহিত ও স্থির বৈদিক কাজ করে যাও। একজন ব্যক্তির জন্য নিষ্ক্রিয় থাকার চেয়ে তার কাজ করা অনেক গুণ ভালো। কোনো ব্যক্তি তার কর্ম ত্যাগ করে নিজেকে সমর্থন করতে পারে না। একজন মানুষকে তার কাজ করতে হবে। একজন মানুষ যদি মনে করে যে সে কাজ না করে বাঁচতে পারবে, তবে তা নয়, কারণ তাকে বেঁচে থাকার জন্য এবং নিজেকে খাওয়ানোর জন্য কাজ করতে হবে। 8 নৈব তস্য কৃতেনার্থ ন কৃতেনেহ কাশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদার্থ বপাশ্রয়। অর্থ, এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে যে ব্যক্তি ভগবানের সেবায় নিমগ্ন এবং উপাসনা, ধ্যান, গুরু সেবা ও কীর্তনের মতো আধ্যাত্মিক কর্মে ব্যস্ত, তার জন্য কর্ম করা বা কর্ম না করার কোনো উদ্দেশ্য নেই। এই লোকেরা তাদের প্রয়োজনে কারো উপর নির্ভর করে না। এই লোকেদের বর্ণাশ্রম ধর্মের অধীনে থাকা কর্তব্য ও কর্মের অনুসরণ করা আবশ্যক নয়। যে ব্যক্তি ভগবানের চরণে মন দেয়, তার জন্য কাজ করা শুধুই তার কর্তব্য। এর ফল কি হবে, সে পাবে কি পাবে না সে নিয়ে সে চিন্তিত নয়। 9 তস্মাৎসক্ত শতাং কার্য কর্ম সমাচার অসক্ত হায়াচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অর্থ, এই শ্লোকে কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে তিনি যেন আসক্তি ও আসক্তি ছাড়াই তাঁর কর্তব্য ও কর্ম সম্পাদন করতে থাকেন। এটি করুন, কারণ যদি একজন ব্যক্তি আসক্তি ও আসক্তি ছাড়া কাজ করে তবে সে ঈশ্বরকে লাভ করে। কারণ যখন একজন মানুষের লক্ষ্য হয় তার মনকে ভগবানের চরণে কেন্দ্রীভূত করা, তখন তার কাছে আসক্তি বা মায়া কিছুই থাকে না। সে শুধু তার ভক্তিমূলক দায়িত্ব পালন করে চলে। 10 নমে পার্থস্থি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বক্তব্যম বার্তা এবং চ কর্মাণি। অর্থ, অর্জুন, হে পার্থ, 3 জগতে আমার কোন স্থির কর্ম নেই, আমার কোন দ্রব্যের অভাবও নেই এবং কিছু পাওয়ার আশাও নেই, তবুও আমি স্থির কর্ম করি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন যে এই সমগ্র বিশ্বে আমার কোনো কাজ করার প্রয়োজন নেই, আমার কোনো অভাবও নেই, আমার কোনো আনন্দ বা জিনিস অর্জনের কোনো প্রত্যাশা বা ইচ্ছা নেই। এত কিছুর পরও আমি প্রতিদিন আমার নির্ধারিত কাজ করি। এই শ্লোক থেকে জানা যায় যে ঈশ্বরের সমগ্র মহাবিশ্ব তাঁর হাতে রয়েছে এবং তবুও তিনি কাজ করেন।
ঈশ্বর হয়েও তিনি তাঁর কাজ করছেন, তাই আমরা মানুষেরও আমাদের কাজ করা উচিত। 11 যদি হ্যাহমন বর্তেন যতু কর্মন্নন্দ্রিত মম বর্তমানুবর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। অর্থ, এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি যদি আমার কাজ করা বন্ধ করি তাহলে হয়তো আমার অনেক কষ্ট হবে, কারণ মানুষ আমার পথ অনুসরণ করেই তাদের কাজ করে। আমি যদি আমার কাজ বন্ধ করি তাহলে সবাই ধ্বংস ও কলুষিত হবে। 12 ন বুদ্ধিভেদম জনয়েদ জ্ঞানম কর্মসঙ্গিনাম যোষেৎ সর্বকর্মাণি বিদ্যাযুক্ত সমাচারণ। অর্থ, এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে জ্ঞানী ব্যক্তিরা যেন কর্মের দ্বারা আসক্তিযুক্ত অজ্ঞ লোকদের মনে ও বুদ্ধিতে বিভ্রান্তি সৃষ্টি না করে, বরং ভক্তি সহকারে তাদের কাজ করে এবং আসক্তিযুক্ত লোকদেরও তাই করতে দেয়। যারা মহাপুরুষ তাদের এমন কাজ করা উচিত যাতে মানুষ তাদের দ্বারা অনুপ্রাণিত হয় এবং তাদের মতো ভালো কাজ করে। 13 ময়ি সর্বাণী কর্মাণি সন্ন্যাসাধ্যাত্মচেতসা নিরাশির নির্মাম ভূত্তা যুদ্ধাসু বিগতজ্বর। অর্থ, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তোমার সমস্ত কর্ম আমাকে নিবেদন করো এবং তুমি আমাকে ভগবান রূপে ধ্যান করো এবং স্বার্থহীনতা এবং কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছাড়াই যুদ্ধ করো, তোমার মন ও মগজে থাকা দুঃখগুলোকে ফেলে দাও। মানুষ যখন কোনো কাজ করে তখন তার উচিত কোনো স্বার্থ ছাড়াই করা। গীতার মতে কর্ম কি? গীতার মতে কর্ম হল যে কোনো কার্যকলাপ যা শারীরিক, মানসিক বা বুদ্ধিবৃত্তিক হতে পারে। কর্মের উদ্দেশ্য হতে পারে নিজের এবং অন্যদের উপকার করা বা কেবল জীবন ধারণ করা। কর্মফলের প্রতি আসক্তি কি? কর্মফলের প্রতি আসক্তি হল কর্মের ফলাফলের প্রতি আকাঙ্ক্ষা বা ভয়। এই আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করা মানে কর্মের ফলাফলের কথা না ভেবে কেবল কর্ম করা। ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করা কেন গুরুত্বপূর্ণ? ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করা গুরুত্বপূর্ণ কারণ এটি মুক্তি লাভের পথ। ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং মোক্ষ লাভ করতে পারে। কর্মযোগ কি? কর্মযোগ হল ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করা। এটি হল গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কর্মযোগের লক্ষ্য কি? কর্মযোগের লক্ষ্য হল মুক্তিলাভ। কর্মযোগ অনুসারে ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং মোক্ষ লাভ করতে পারে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বা আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।